গুড ইভিনিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে তোমার 27 তারিখ, 27শে জুলাই, আর বারটা হচ্ছে রবিবার। রবিবারের একটা সন্ধে থেকে রাত পর্যন্ত আমার কেমনভাবে কাটে সেই রুটিনটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শেয়ার করা যাক। তো সন্ধেবেলা অ্যাট ফার্স্ট আমার কাজ হয় ঠাকুরকে প্রণাম জানানো, আমরা বলি সন্ধে দেয়া। তো এটার মাধ্যমে আমরা সন্ধ্যের আরতি দিয়ে ঠাকুরের প্রার্থনা সারি, শঙ্খধ্বনি বাজাই। তো সেটা দিয়েই শুরু হয় সন্ধেবেলাটা। তো কোনো দিন যেমন মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, এই 3 দিনের মধ্যে যে কোনো 2 দিন আমি ধুনোর আরতি করি। আর ধুনোর গন্ধ কিন্তু ভীষণ ভালো লাগে। আর একটা শুনেছি যে ধুনোতে নেগেটিভ শক্তি বা নেগেটিভ এনার্জিও দূর হয়। তো সেটা কতটা সত্যি সেটা জানি না, বাট ধুনোর গন্ধটা সন্ধেবেলা দিলে এটা পুজো সম্পন্ন হয় বলে মনে হয়। আর এই ধুনোর গন্ধ কিন্তু ঘরে ভীষণ ভালো লাগে। তাই এই 3 দিন বা 2 দিন আমি ধুনো দিয়ে থাকি। অন্যান্য দিন নর্মালি ঠাকুরকে প্রদীপ জ্বালিয়ে এমনি ধূপ দেখিয়ে আরতি সারি। আর এই ধূপের গন্ধ আমি সারা বাড়িতে ছড়িয়ে দিই। তো এরপরে নেক্সট যে কাজটা থাকে সেটা হচ্ছে আমার মেয়ে বিকালবেলা খেলাধুলা করে, তারপরে সন্ধেবেলার দিকে বাড়ি আসে বা সন্ধ্যের একটু আগে। তারপর ওকে একটা কিছু ইভিনিং খাবার দাবার দিতে হয়। তো পাউরুটি ছিল, আজকে একটু স্যান্ডউইচ ওকে বানিয়ে দিয়েছি, আর তার সঙ্গে থাকবে আমার একটু চা। তো আজকে যেহেতু রবিবার দিন মাংস দুপুরবেলা খাওয়া হয়েছে, তো একটু রিচ যেহেতু খাওয়া হয়েছে তাই সন্ধেবেলা একটুখানি রচা করেছি। কর্তামশাই একটু পরে খাবে কারণ ও একটু ঘুমাচ্ছে, তো ও উঠলে ওটা দেব। আর এখন আমি চা এনজয় করছি, আর আমার মেয়ে সন্ধেবেলার টিফিন এনজয় করছে। তো এরপরে আজ যেহেতু সানডে, তাই আমরা সন্ধেবেলার দিকে একটু সবাই মিলে বেড়াতে যাই। কাছাকাছি বাজারেই বেড়াতে যাই। তো বাজারে গিয়ে আমার মেয়ে বায়না ধরলো ও মিয়ানমারে ঢুকবে। তো ওখান থেকে ও নিয়েছিল পেস্ট্রি আর পিৎজা নিল, আর আমরা দুজন নিলাম কোল্ড ড্রিঙ্কস। তো ওর একেবারেই রাতের ডিনার হয়ে গেল, ও রাতে আর কিছুই খেতে পারবে না। আর এই যে আমরা দুজনে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস। তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো মেয়েকে এখন হোমওয়ার্ক করতে বসিয়ে দিয়েছি একটু ঘুরে টুরে আসার পর। আর আমি আমাদের যে উইকলি গ্রসারি বাজার হয়, তো সেই বাজারগুলো গুছিয়ে নিতে হবে, কারণ হচ্ছে অনেক কন্টেনার খালি হয়ে গেছে। আর এরকম আমি একটা দুটো করে ভর্তি করতে পারি না, আগে সমস্ত মালপত্র সাজিয়ে গুছিয়ে নিই, তারপরে কোন কন্টেনার একেবারে খালি সেটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়ে একেবারে বসি সব একসঙ্গে ঢালতে। তো যখনই মোটামুটি আমাদের গ্রসারি আসে, হয় এরকমভাবে খুলে নিই, অথবা সমস্ত মাল আমি একেবারে স্টোর করে রাখি, যখন আমার সময় হয় তখন একসঙ্গে বার করে ঢালি। তো এইগুলো দেখো, এই কন্টেনারগুলো পুরো খালি হয়ে গিয়েছিল। আমি কিন্তু শনিবার দিনই সময় করে এগুলো পরিষ্কার করে রেখেছি। আর এখন শুধু সমস্ত কন্টেনারগুলো ফিল আপ করে দেব। আর যেগুলো এক্সট্রা হয়ে গেছে সেগুলো হচ্ছে আমি স্টোর করে নিলাম এরকম ড্রয়ারে। তো
তো এক্সট্রা মালগুলো আমি এরকম ড্রয়ারে স্টোর করে রাখি, যখন আবার প্রয়োজন হয় সেগুলো বার করে নিই। তো নেক্সট কাজ হলো, আজকে যেহেতু সানডে আছে, একটু বাড়িতে রান্না বান্না হয়েছে। বিকালবেলা আর গোছানোর টাইম পাইনি, কারণ এই সপ্তাহে একটা দিন হচ্ছে বিকালবেলাটা অনেকক্ষণ ঘুমাই, আর যার ফলে কিন্তু গোছানো হয়নি। কিন্তু যত রাখতেই হোক, কিন্তু আমি যেদিনকার কাজ সেই দিনই গুছিয়ে রাখতে পছন্দ করি। আর বিশেষ করে জামা কাপড়, কারণ জামা কাপড় গোছানো না থাকলে কোনো জামা কাপড় হাতের কাছে পাওয়া যায় না, তার ফলে আবার গোছানো যে জামা কাপড়গুলো থাকে সেইগুলো আরও ঘেঁটে ফেলে। তো যার জন্য আমি জামা কাপড় চেষ্টা করি প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিনই গুছিয়ে রাখতে। আর সেটা যদি রাতেও হয়, আমি রাতেও গুছিয়ে রাখি। অনেক সময় হয় আলিশির জন্য হয়তো গোছাতে ইচ্ছা করলো না সেই মুহূর্তে, কিন্তু আমি রাতে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরেই শুতে যাই। তো দেখো, ঘুরে টুরে আসার পর কিন্তু আমি এই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর যেহেতু মেয়ে এখনও পড়াশোনা করছে, আর রাতে যেহেতু রান্না বান্নার ব্যাপার নেই, দুপুরের যা রান্না বান্না হয়েছে সেগুলোই আছে, তাই আমি কিন্তু এক্সট্রা টাইম পেয়ে গেছি, আর সেই এক্সট্রা টাইমগুলোকে কাজেও লাগিয়ে নিয়েছি। এরপরে জামা কাপড়গুলো যে যার জায়গা মতো রেখে এলাম। আর নেক্সট হলো যে, আমার যদি কোনো কন্টেনার খালি থাকে সেগুলো আমি রাতেই পরিষ্কার করে রেখে দিই, যাতে সারা রাতে জল ঝরে যায়, অথবা শুকনো করে ভালো করে মুছে নিয়ে আবার মালপত্র স্টোর করে নিই। কারণ কন্টেনার খালি থাকলে কিন্তু আমাদেরই সমস্যা বাড়ে, পরের দিন যখন সেই জিনিসের প্রয়োজন হয় তখন আবার কন্টেনার পরিষ্কার করে সেগুলোকে ঢালতে হয়। এ তো সময় সাপেক্ষ ব্যাপার, প্লাস হচ্ছে রান্নার সময় প্রচুর তাড়াহুড়ো থাকে, তো সেই সময় খুবই বিরক্ত লাগে। তাই আমি চেষ্টা করি কন্টেনার খালি হয়ে গেলে রাতেই পরিষ্কার করে ধুয়ে রাখতে। এতে আমার পরের দিনের কাজ করতে অনেক সুবিধা হয় আর অনেকটা সময় বাঁচে। আর সমস্ত কন্টেনার যদি একসঙ্গে খালি করে ঢালতে হয় তাহলে কিন্তু অনেকটা জায়গার প্রয়োজন পড়ে। তো সেই জন্য মোটামুটি আমি চেষ্টা করি অল্প স্বল্প জিনিস থাকলে সেইগুলোকে নাবিয়ে তারপরে পরিষ্কার করে নিতে, যাতে আমার সময়টাও বাঁচে আর কোনো আমার কাজে অসুবিধাও না হয়। তো এখানে আমি মুগ ডাল আর আটার জায়গাটা ফিল আপ করে নিলাম। নেক্সট হলো যে, আমি প্রত্যেক দিনই কিন্তু রাতে শুতে যাওয়ার আগে একেবারে ঘরটা একবার ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। এতে অনেকটা সুবিধা হয়, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন যেমন থাকে, আর সকালবেলার কাজটাও অনেকটা হালকা হয়ে যায়। আর সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু এরকম নোংরা ঘরবাড়ি দেখতে কারোরই ভালো লাগে না। তো ওইদিকে মোটামুটি মেয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, পড়া, ওর হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে। তো প্রত্যেক দিনের আমার মেন প্রধান কাজ থাকে সন্ধেবেলার পরে কিন্তু মেয়েকে পড়ানো, কারণ এই একটা টাইম মেয়ে ভালোভাবে বসে পড়াশোনা করতে পারে। মর্নিংয়ে তো ওর স্কুল থাকে, আর বিকালের দিকেও খেলাধুলা করে, সেই জন্য সন্ধেবেলাটাই হচ্ছে ওর পড়ার টাইম। তারপরে ওর পড়াশোনা হয়ে গেলে আমি দুটো ঘর দেখে নিই যে কোথায় এলোমেলো জিনিস পড়ে আছে কিনা, ওর খেলনা, ওর বই খাতা। তো যেগুলো ও গুছিয়ে ব্যাগে ঢুকিয়ে নিয়েছে, তারপরে যে অতিরিক্ত বইগুলো ছিল সেগুলো আমি ভালো করে গুছিয়ে যে যার জায়গা মতো তুলে রাখি। এতে কি হয়, সকালবেলা আমাদের ঘরকে একেবারে নিট অ্যান্ড ক্লিন রাখবে, আর দেখতেও কিন্তু ভালো লাগবে। তাই প্রত্যেক দিনের কাজ যদি আমরা প্রত্যেক দিন করে ফেলতে পারি, তাহলে কিন্তু এই ছোট্ট সময়ের মধ্যেই কিন্তু আমরা ঘরবাড়িকে নিট অ্যান্ড ক্লিন রাখতে পারি। নেক্সট হচ্ছে, রাতে রান্না বান্না যত দেরিতেই হোক না কেন, রাতে অবশ্যই ওভেন আমি একেবারে ক্লিন করে রাখি। এতে কিন্তু সকালবেলা আমার রান্নাঘরে আসতে এবং দেখতেও বেশ ভালো লাগে।
তাই রান্নাঘর এবং রান্নাঘরের আশপাশটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে যদিও বা অল্প রান্নাবান্না ছিল না, মানে দুপুরে যে রান্নাবান্না ছিল সেইগুলোই জাস্ট গরম করেছি। তাহলেও কিন্তু আমি প্রত্যেক দিনের রান্নাঘর প্রত্যেক দিনই একেবারে রাতে নিট অ্যান্ড ক্লিন করে রাখি। আর এরপরে যেগুলো করে রাখি অনেক বাসনপত্র যেগুলো আমাদের সকালবেলায় লাগবে, যেমন হচ্ছে চায়ের বাসনপত্র। আমার যে হেল্পার আছে, মানে আমার যে বাড়ির কাজে হেল্পিং করে, সে একটু দেরিতে আসে, তাই সে যখন আসবে তখন আমি কিন্তু রান্নাঘরে ঢুকে পড়বো। তাই আমার যা প্রয়োজনীয় জিনিসপত্র হাতের কাছে রাখার জন্য আমি রাতেই সেগুলো পরিষ্কার করে রাখি। আর বাদবাকি যে বাসনপত্রগুলো থাকে সেগুলো একেবারে বাইরে বার করে রাখি, যাতে না একেবারে আমার ঘরের মধ্যে কোনো নোংরা জমা থাকে। আর যদি বাসনপত্রে প্রচুর নোংরা থাকে, খাবারের টুকরো থাকে, তাহলে আমি ধুয়ে রাখি। তাহলে কি হয়, আমাদের যে আরশোলা টিকটিকির উপদ্রব হয় তাতে কিন্তু হবে না। তো আমি চেষ্টা করি সমস্ত কিন্তু একেবারে থালা ক্লিন করেই একেবারে ডাস্টবিনে ফেলে দিতে, তাহলে কিন্তু এই যে আরশোলার যে উপদ্রব হয় সেগুলোর উপদ্রব হবে না। আর আরশোলার উপদ্রব মানে কিন্তু রোগের আঁতুড়ঘর। তাই চেষ্টা করি যাতে যে খাবারের মানে এঁটো যে খাবারের অংশ সেগুলো যাতে আমার রান্নাঘরের মধ্যে না থাকে, তাহলেই কিন্তু আমার রান্নাঘর একেবারে হাইজেনিক থাকবে। তো সমস্ত কাজ কমপ্লিট করার পরে আমার সিঙ্ক কিন্তু আমি পরিষ্কার করতে একেবারেই ভুলি না। সবার শেষে কিন্তু আমি সিঙ্কটাকেও পরিষ্কার করে নিই। এরপরে নেক্সট যে হলো যেটা করে থাকি আমি, সেটা হচ্ছে যে এই যে আমার ইলেকট্রিক কেটলি, তারপরে যে মিক্সার গ্রাইন্ডারগুলো যে বোর্ডের মধ্যে লাগানো থাকে, তো সেইগুলো আমি ফ্ল্যাগগুলো খুলে দিই আর গ্যাসের যে মেন সুইচ সেটা অফ করে দিই। আর কোনো ড্রাই ফ্রুটস যদি ভেজানো থাকে বা অন্যান্য কোনো দানা শস্য কিছু ভেজানো থাকে, তাহলে কিন্তু আমি রাতেই মনে করে ভিজিয়ে দিই। এটা আমি একেবারে লাস্টেই করে থাকি। তো এরপরে একবার ভালো করে দেখে নিলাম সমস্ত কিছু ঠিকঠাক গোছানো হয়েছে কি না। আর শেষে এবার চলে এলাম একেবারে, এই কাজগুলো করতে আমি একেবারেই ভুলি না। রাতে অবশ্যই আমি একবার করে ব্রাশ করি, তারপরে একটু ফেস ওয়াশ করে নাইট ক্রিম ব্যবহার করি। তো মিনিমাম যেগুলো করা দরকার সেইগুলোই করে থাকি। এই নয় যে আলাদা কোনো দামি প্রোডাক্ট বা কিছু মাখি, হালকা যেভাবে রাতে একেবারে নর্মালি যেগুলো করা যায় সেগুলোই করি। কোনো হাবিজাবি দামি ক্রিম নয়, নর্মালি নর্মালভাবে যেটা করলে আমাদের মানে কোনো স্কিনের ওপর প্রভাব পড়বে না। আর রাতে অবশ্যই একবার আমি চিরুনি চালাই, তারপরে চুলটাকে ভালো করে বেঁধে তারপরে হচ্ছে অন্যান্য যা কাজকর্ম করার করে থাকি। তো এরপরে বেশ কিছুক্ষণ মেয়ের সঙ্গে টাইম কাটাই, ওর সঙ্গে গল্পের বই পড়ি, কিছুক্ষণ ফোন দেখি, আর তারপরে ঘুমাতে যাই। অবশ্যই রাতের ড্রেসটা চেঞ্জ করে নিই রাতে শোবার আগে। তো এখন একেবারে নাইট টাইম, ওই ঘরে হচ্ছে মেয়ে আর আমার হাজব্যান্ড দুজনেই শুয়ে পড়েছে। তো সেই জন্য আজকে রাতের কীরকম রুমটা থাকে সেটার ভিডিও করলাম না। তো তোমাদের বলে রাখি বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত, তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।